নির্বাচনী ট্রেন লাইন জুতো মুনিরা শারমিন যে প্রশ্নটি করেছিলাম সেটি সহ আপনি যদি কিছু বলতে চান। ধন্যবাদ। আমি আগে আসলে রাশেদ ভাইয়ের কথায় একটু কমপ্লিমেন্ট করি। সেটা হচ্ছে যে দেখেন, এনসিপিকে এই যে বারবার করে জামাতের এক ধরনের এলাই বানানো, এই বানানোর খেলায় আসলে বিএনপি এতদিন বেশি সক্রিয় ছিল, কিন্তু আমরা চাইবো আর কি যে গণ অধিকার পরিষদ আসলে নিজের রাজনীতিটা দাঁড় করানোর থেকে আসলে অন্যের রাজনীতি আসলে কিভাবে আরেকজনের কোর্টে দেওয়া যায়, এই রাজনীতি থেকে বের হয়ে আসা উচিত। এই বোধোদয় ইনশাল্লাহ তাদের হবে। এই জায়গা থেকে হচ্ছে আমি একটু বলতে চাই যে এনসিপির যে দলীয় স্ট্যান্ড সেটা হচ্ছে বিচারের ক্ষেত্রে, বিচারের আমরা বলেছি যে বিচারের একটি রূপরেখা যাতে দেয়। দেখেন, বিচারের রূপরেখার কথা এই কারণেই বারবার করে আমরা বলছি, সেটা হচ্ছে যে দেখা যাচ্ছে যে এই যে এখন পুরো আলোচনাটা নির্বাচন কেন্দ্রিক এবং এই বিচার নিয়ে এবং এই শহীদদের আসলে এনাদের কি হবে এবং আহতদের পুনর্বাসন, এই সব নিয়ে কিন্তু কোনো আলোচনা নাই। সুতরাং এই জন্য এবং পরবর্তী আসলে এই নতুন যে সংসদ হবে নির্বাচন পরবর্তী, সেখানে আসলে এই বিচারের যে এখন অগ্রগতি আছে, ট্রাইব্যুনাল গঠন হয়েছে এবং নানান ধরনের আমরা দেখছি যে শেখ হাসিনার বিচারও শুরু হয়ে যাবে এবং আমরা দেখেছি যে 25 জন এই সেনা কর্মকর্তা তাদেরও কিন্তু বিচারের সিভিল কোর্টে আনা হয়েছে। সুতরাং এই যে বিচারের যে ধারাবাহিকতা, এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে কিনা এটি নিয়ে আমাদের মধ্যে শঙ্কা আছে। সুতরাং সেই জায়গা থেকে বিচার এবং আপনি যে কথাগুলো বলছেন সবগুলো তো জুলাই সনদের ভিতরে আছে, সেটা তো জুলাই সনদের ভিতরে আছে, কিন্তু আমাদের যদি বলি যে এই সরকারের আসলে ম্যান্ডেট কি ছিল, এই সরকারের ম্যান্ডেট ছিল বিচার সংস্কার এবং একটি নির্বাচন। সুতরাং এই সরকারের তো সেই জায়গা থেকে এই বিচারের যে অগ্রগতিটা এবং বিচারের যে এক ধরনের রূপরেখা, এটি যদি সরকার দিয়ে দিতে পারে যে এই সময় আসলে এই ধরনের আমরা এই সময়ের মধ্যে আমরা এই বিচারগুলো কমপ্লিট করার চেষ্টা করব এবং পরবর্তীতে যাতে এই বিচারের যে ধারাবাহিকতা সেটি যাতে অব্যাহত থাকে, এটি যাতে এক ধরনের রূপরেখা যাতে এই সরকারের পক্ষ থেকে আসে, সেটি আমরা বলেছি। এবং এরপরে আরেকটা কি বিষয় বললেন আপনি? বললাম যে জুলাই সনদ বাস্তবায়ন বিচার না হওয়া পর্যন্ত নির্বাচন এক প্রকার অসম্ভব আপনারা বলেছেন। হ্যাঁ, বিচারের রূপরেখা এটি একটি বিষয় এবং জুলাই সনদের ব্যাপারে তো অলরেডি আমরা এক ধরনের আলোচনায় আছি যে এবং ঐকমত্য কমিশনের পক্ষ থেকে যে সুপারিশ প্রস্তাব করা হয়েছে বিকল্প 1 মানে যে বিষয়টি, সেটি নিয়ে আসলে আমাদের যেটি অবস্থান সেটা হচ্ছে এটি আসলে এই আদেশ হিসেবে জারি করা এবং সেই টেক্সটটি, এটা তো আসলে ঐকমত্য কমিশনের পক্ষ থেকে সরকারের কাছে এটি সুপারিশ। সুতরাং সরকার থেকে তো আসলে সকল রাজনৈতিক দলের কাছে এই আদেশটি আসলে পাঠানো হবে যে কি কি টেক্সট আসলে এখানে থাকবে বা আসলেও এখানে কোনো এডিট হবে কিনা। এরপরে যখন রাজনৈতিক দলগুলোর কাছে পাঠাবে তখন আমরা তখন একটা বিষয় বলে মুনিরা, ওই যে এখন সবচেয়ে বড় বিতর্ক যেটা যে গণভোট নির্বাচনের দিন হবে না আগে হবে, তো আপনাদের দলের স্ট্যান্ড হলো নির্বাচনের আগে আপনারা এখন চান, কিন্তু আপনার কিছুদিন আগ পর্যন্ত মনে হয় আপনারা চেয়েছিলেন যে নির্বাচনের দিনেও সম্ভব। তো এখন যে প্রশ্নটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, সংস্কার কমিশনের কিছু বিষয় নিয়ে বিএনপি সরাসরি অভিযোগ করেছে যে যেগুলো প্রতারণা করা হয়েছে এবং অভিযোগটা এরকম এসছে যারা গণভোটটা আগে চাচ্ছে তারা আসলে জাতীয় নির্বাচনটা বিলম্বিত করতে চায়। আচ্ছা, দেখেন, এখানে কিন্তু এনসিপির যে অবস্থান, দলীয় অবস্থান, সেটা হচ্ছে এমন না যে আমরা আসলে ওই আগে হওয়ার বিষয়টিতে খুব রিজিড, আমরা রিজিড না, এমনও হতে পারে নির্বাচনের দিনও হতে পারে। এই বিষয়ে কিন্তু আমাদের এটি অবস্থান এবং এর থেকেও গুরুত্বপূর্ণ অবস্থান আমাদের আসলে এই যে বিএনপির পক্ষ থেকে যে প্রতারণার কথা বলা হচ্ছে এই বিষয়ে, সেটা হচ্ছে যে আসলে প্রতারণা কোথায় করা হলো, এই বিষয়টা আসলে এখন সবচেয়ে বড় প্রশ্ন। সেটা হচ্ছে যখন ঐকমত্য কমিশনে আলাপ আলোচনা হয়েছে, এই যে নোট অফ ডিসেন্টের বিষয়টি, তো এই যখন আসলে ঐকমত্য কমিশনে আলোচনা করা হয়েছে, দেখা গেছে যে আলোচনা যখন আমরা প্রত্যেকটি এজেন্ডা ধরে ধরে আলোচনাগুলো করেছি প্রত্যেক দিন, সেখানে আসলে এই যে নোট অফ ডিসেন্টের ব্যাপারে যে কয়টি দল এটার পক্ষে কথা বলছে এবং কয়টি দল এটার বিপক্ষে কথা বলছে, এইটি একটি ঐতিহাসিক দলিল হিসেবে লিপিবদ্ধ করার একটা বিষয় ছিল এবং সেটি কিন্তু বারবার করে বলা হয়েছে যে এটি আমরা নোট রাখলাম যে এতগুলি দল এই বিষয়টিতে একমত এবং এতগুলি দল এই বিষয়টিতে একমত নয়। সুতরাং এটি কিন্তু নোট অফ ডিসেন্টের আসলে মানেটা কি, সংজ্ঞায়নটা কি, এটি কিন্তু এমন ছিল না যে নোট অফ ডিসেন্ট মানেই বাতিল হয়ে যাবে, এই ধরনের আলোচনা কিন্তু হয়নি। না, নোট অফ ডিসেন্টের সহজ অর্থ যদি বলেন সেটা হলো এখানে কোনো একটা বিষয়ে সিদ্ধান্ত হচ্ছে, আমি বললাম যে আমি এটার বিপক্ষে,
যদি সংখ্যাগরিষ্ঠ মানুষের পক্ষে থাকে তাহলে আমি এটাকে মেনে নেব। একদম একদম। এবং হাইকোর্টে আপনি জানেন, হ্যাঁ, এটা সাংগঠনিক কাঠামো এবং আমরা যদি বলি যে পার্লামেন্টে যখন বিল পাস হয় তখনও কিন্তু বিষয়টা এরকম, সংখ্যাগরিষ্ঠ যে অনেকেই এটার জন্য নোট অফ ডিসেন্ট দিয়ে রাখতে পারে, কিন্তু সংখ্যাগরিষ্ঠ যেই ভোট সেই ভোটেই আসলে পাস হয়ে আমার নোট অফ ডিসেন্ট থাকবে, নোট অফ ডিসেন্ট থাকবে। এটা আমি বিরুদ্ধে ছিলাম, হ্যাঁ, এটা আমি বিরুদ্ধে ছিলাম। এটি হলো লিপিবদ্ধ থাকবে, লিপিবদ্ধতাই হলো নোট অফ ডিসেন্ট। এক্স্যাক্টলি, লিপিবদ্ধ থাকা এটাই হচ্ছে নোট অফ ডিসেন্ট। এবং দেখেন এই যে এখানে আরেকটা প্রশ্ন কিন্তু বারবার তোলা হচ্ছে যে তাহলে নোট অফ ডিসেন্টের কোনো মানেই থাকলো না, আমরা নোট অফ ডিসেন্ট দিলাম তারপরে পাস হয়ে যাচ্ছে, তাহলে গণতন্ত্রটা কোথায়? গণতন্ত্রটা কোথায় জানেন? গণতন্ত্র এখানেই যে এই যে একটা বিষয় আলোচনার সময় আমরা সবাই মিলে আলোচনা করলাম এবং আমরা কিন্তু এটি দেখলাম যে আসলে আমরা কয়টি দলটার পক্ষে কথা বলছে এবং কয়টি দল এটার বিপক্ষে কথা বলছে। সুতরাং সকলেই কিন্তু এই ফ্রিডম অফ এক্সপ্রেশনের মাধ্যমে তাদের মতামতটি প্রকাশ করলো। তবে এটি যখন সংখ্যাগরিষ্ঠের হিসেবে যখন আসলে পাস হয়ে যাচ্ছে, এবং দেখেন আপনি যদি আরেকটা বিষয় আমলে নেন, সেটা হচ্ছে যে যতগুলো বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি, এটির রাশেদ ভাই বলতে পারবে যে কোনো একটি বিষয় আমাদের জনবিরোধী অথবা বাংলাদেশের যে গুণগত পরিবর্তন আমরা চাচ্ছি সেটার বিরুদ্ধে? যেমন স্বাধীন এবং সাংবিধানিক যে প্রতিষ্ঠানগুলো সেগুলোর যে নিয়োগ কমিটি, রাশেদ ভাই কি বলতে পারবে যে রাশেদ ভাই চান না যে পিএসসি দলীয়করণের বিরুদ্ধে কথা বলবে না রাশেদ ভাই? মানে সেখানে কি চান না যে সেখানে একজন নিরপেক্ষ মানুষ সেখানে বসুক? মানবাধিকার কমিশনে কি একজন নিরপেক্ষ হস্তক্ষেপ মুক্ত হোক? না, প্রধানমন্ত্রী নিয়োগ দিলে কি অনিরপেক্ষ হয়ে যাবে? অবশ্যই, কারণ এতদিন আমরা কি দেখেছি, না হলে আমরা তো পুরোপুরি প্রশাসন এবং পুলিশ দলীয়করণ হতে দেখেছি। প্রধানমন্ত্রী আসলে কি দলের কোনো? প্রধানমন্ত্রী রাষ্ট্রের পদ। প্রধানমন্ত্রী এবং দলীয় প্রধান তো এক। এখানেও তো একটা বিষয় যে আমরা তো সেখান থেকে বের হয়ে আসতে পারিনি, এবং আমাদের কিন্তু এখানেও কিন্তু বিএনপি নোট অফ ডিসেন্ট আছে যে প্রধানমন্ত্রী এবং দলীয় প্রধান তাদের হচ্ছে একই। তাহলে সুতরাং সেই জায়গা থেকে তাহলে বিএনপি কিন্তু এই জায়গা থেকেও চায় না যে সেই জায়গাতেও সংস্কার আসুক। তারা চায় যে এই নির্বাহী ক্ষমতার বলে যতগুলো রাষ্ট্রীয় প্রতিষ্ঠান আছে সবগুলোকে দলীয়করণ করতে। তারা বারবার করে গণতন্ত্রের কথা বলে, কিন্তু তারা সংসদে যে গণতন্ত্র বাস্তবায়ন হোক সেটা তারা চায় না, কারণ তারা চায় না সংসদ প্রতিনিধিত্বশীল হোক, বিভিন্ন দলের প্রতিনিধি থাকুক।